হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, কিন্তু আমার একটু ঠান্ডা লেগে আছে। ঠান্ডা এখনো পুরোপুরি সারেনি, আদারওয়াইজ আমি এমনি ঠিকই আছি। তো তোমরা জানো আমি কিছু দুদিনের জন্য ঝাড়গ্রাম বেড়াতে গেছিলাম। তো ওখান থেকে এসে আমি তোমাদের সঙ্গে শর্টস আর রিলসও শেয়ার করেছি। বড় ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি, এখনো এডিট করা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি বড় ভিডিও শেয়ার করব। তো ঝাড়গ্রাম যাওয়ার দুদিন আগে আমার মা আমার জন্য তেলকই রান্না করেছিল। আমি তেলকই খেতে খুব ভালোবাসি এবং খেতে চেয়েছিলাম বলে মা তেলকই রান্না করেছিল। ভীষণ টেস্টি হয়েছিল। তা আমি যেহেতু আমার জীবনের সব ভালো ভালো কিছুই তোমাদের সাথে শেয়ার করি, স্পেশাল মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য আমি সেদিনের মায়ের রান্না করাটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ওখান থেকে এসে আমার এডিটও হয়ে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে সেই তেলকই এর রেসিপিটা শেয়ার করব। আমি জানি না তোমরা কিভাবে তেলকই বানাও, কিন্তু আমি খুব জোর দিয়ে বলছি যে এইভাবে যদি তেলকই তোমরা রান্না করো তাহলে ভীষণ খেতে ভালো হবে। তোমরা তোমাদের বাড়ির মানুষদের বা প্রিয় মানুষটিকে যদি এইভাবে একদিন রান্না করে খাওয়াও তাহলে জাস্ট জমে যাবে। তো চলো, আমি আর দেরি করব না, রেসিপিটা এবার শুরু করছি। তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি খুব মন থেকে খুব খুশি হব। আর হ্যাঁ, যদি তোমরা এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো চলো, আর দেরি না করে আমি রেসিপিটা শুরু করছি। এবার দেখতে থাকো। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পর ওই মাছের মধ্যে খানিকটা হলুদ গুঁড়ো এবং খানিকটা নুন মিশিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এই সময় আমরা তৈরি করে নেব একটা মশলা। এইখানে দেওয়া হলো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো আর একটুও বেশি দিতে পারো, যদি তোমরা ঝাল খেতে অপছন্দ করো তাহলে একটু কমও দিতে পারো। এবং জলে গুলেই মশলাটা একটা পেস্ট তৈরি করে রাখা হলো। সঙ্গে রেখে দিলাম একটা তেজপাতা। আরেকটা মশলা এবার তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ সর্ষে বাটা, সঙ্গে 2টো লঙ্কাও পেস্ট করা আছে। চলো এবার রান্না শুরু করি। গ্যাস অন করলাম, কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হওয়ার পর দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি দিও, যেহেতু এটা তেলকই তাই একটু তেল বেশি হলেই এটার স্বাদ বাড়বে। এরপর নুন হলুদ মেখে রাখা মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম। এক পিঠ হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন আবার একটা একটা করে আরেক পিঠটাও ভেজে নেব। কিন্তু হ্যাঁ, বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে যদি ভাজো তাহলেই হবে। দেখো, এখানে মাছ ভাজাগুলো হালকাভাবে প্রায় হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মাছ ভাজাগুলো তুলে নেব। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এবং তেজপাতাটা দিয়ে দেব। এই পেস্টটা এখানে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকলেই দেখা যাবে রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে। যখনই এখান থেকে তেল ছাড়বে তখন এখানে দিয়ে দাও স্বাদ মতো নুন। তার কিছুক্ষণ পর আবারও ভালো করে এটা নাড়তে থাকো। মিনিট 2 ভালো করে রান্না করার পর যখন দেখবে আবারও তেল ছাড়ছে, যখন রংটাই চেঞ্জ হয়ে আসবে বুঝতেই পারবে, তখন এখানে অ্যাড করবে সর্ষে বাটার পেস্টটা। দেখো, এখন এখানে মশলা আমার ফুটছে এবং আস্তে আস্তে কিন্তু তেলও ছেড়ে গেছে। এই রান্নাটা যদি ঠিক মতন করতে পারো তাহলে কিন্তু স্বাদ হয় দুর্দান্ত।
আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, গরম ভাতে জাস্ট জমে যাবে রান্নাটা। দেখো এবার তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের রান্না কিন্তু মশলাটা প্রায় হয়ে এসছে। এবার মা অ্যাড করলো সর্ষে বাটার পেস্টটা। সর্ষে এবং লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটা অ্যাড করে দিল। এটা অ্যাড করার পরও তোমাদের কিন্তু ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ। যেহেতু সর্ষে বাটাটা খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, তাই মিনিট 2 থেকে 3 ভালো করে নাড়াচাড়া করলেই দেখবে তোমাদের রান্নাটার মশলাটা হয়েই এসেছে। কিছুক্ষণ হওয়ার পর মা এখানে অ্যাড করে দিল জল। বেশি কিন্তু জল দিও না, বেশি পাতলা ঝোল হয়ে গেলে এই রান্নাটা জমবে না। মা অল্প একটু জল দিল যাতে এটা গ্রেভিটা বেশ একটু মাখা মাখা হয়। এবার জল দেওয়ার পর যখন একটুখানি ফুটতে শুরু করবে, এই যে ঠিক এরমভাবে দেখো এই জায়গায় ফুটতে শুরু করবে, তখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দাও। একটা একটা করে মাছগুলো দিয়ে এপিট ওপিট মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নাও ভালো করে। ব্যাস, তোমার রান্না প্রায় 90% হয়েই গেছে। এরপর শুধু গরম গরম ভাতের অপেক্ষা। রান্না প্রায় কমপ্লিট। এবার এখানে দিয়ে দেওয়া হলো গরম মশলা। তোমরাও রান্নার নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করে দিও। ব্যাস, রান্না রেডি। এবার একটু মাছগুলো এপিট ওপিট করা হচ্ছে, ঝোলও ফুটতে শুরু করেছে, আর সঙ্গে আমারও ভীষণ খিদে পেতে শুরু করেছে। রান্না কিন্তু রেডি। এবারে গ্যাস অফ করে দেওয়া হলো এবং মাছটা ঢেলে নেওয়া হলো একটা বাটিতে। ব্যাস, রান্না রেডি। এবার শুধু গরম ভাত নিয়ে বসে পড়ার অপেক্ষা। তোমরাও রান্নাটা এইভাবেই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন খেলে। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো এই ছিল আমার রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। অবশ্যই বাড়িতে ভাবে একবার ট্রাই করো। কোজাগরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এবার থেকে তোমরা বড় ভিডিও আমার দেখতে পাবে। তোমাদের সাথে যেমন আমি আমার জীবনের সব স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করি, এবারে আর একটু বেশি বেশি করবো। শর্টসে তো আমি শেয়ার করি, প্রায় রোজই আমি কিছু না কিছু শর্টস তোমাদের সাথে শেয়ার করছি। বড় ভিডিও এবার বেশি আসবে। প্লিজ সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই এইভাবেই আমার পাশে থেকো। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।